বাংলাদেশের রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের পথচলা। নতুন সরকার, নতুন মুখ এবং নতুন সব চ্যালেঞ্জ। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বর্তমান রাজনৈতিক পরিস্থিতির গভীর সমীকরণ। কেন এই সংসদ আগের চেয়ে আলাদা এবং জনগণের প্রত্যাশাই বা কতটুকু? প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবারের সংসদ অধিবেশনে এক ভিন্ন আমেজ দেখা যাচ্ছে। সরকারের মূল ফোকাস এখন রাষ্ট্র সংস্কার এবং সুশাসন। প্রধানমন্ত্রী বারবার বলছেন, সংসদকে কেবল আইন পাশের জায়গা নয়, বরং জবাবদিহিতার কেন্দ্রে পরিণত করতে হবে। তবে মুদ্রার উল্টোপিঠও আছে। বিরোধী দলগুলোর অনুপস্থিতি বা ছোট দলের দুর্বল অবস্থান নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে রয়েছে নানা বিতর্ক। সংসদ যখন চলছে, রাজপথ তখন উত্তপ্ত কিছু বিতর্কিত ইস্যু নিয়ে। সম্প্রতি সংসদে গৃহীত শোক প্রস্তাবে দণ্ডিত কিছু ব্যক্তিদের নাম থাকা নিয়ে ছাত্র সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানাচ্ছে। বিশেষ করে ছাত্র ইউনিয়ন এবং বামপন্থী দলগুলো মনে করছে এটি ইতিহাসের সাথে আপোস। অন্যদিকে জামায়াত ইসলামীর পক্ষ থেকে নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। এটি বর্তমান সরকারের জন্য একটি আইনি ও রাজনৈতিক পরীক্ষা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজপথের এই অস্থিরতা যদি নিরসন না হয়, তবে সংসদীয় স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হবে। রাজনীতি কেবল নীতি নির্ধারণে সীমাবদ্ধ নয়, সাধারণ মানুষের থালা পর্যন্ত এর প্রভাব। বর্তমানে জ্বালানি তেলের তীব্র সংকট এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জনজীবন ওষ্ঠাগত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। সরকার বলছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ দমে চালু হলে এবং আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হলে পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু প্রশ্ন হল, সাধারণ মানুষ আর কতদিন অপেক্ষা করবে?